হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকে ভিডিওতে আমি এসএসসি জিডি 2025 সালে কিভাবে 128 স্কোর করলাম তার ফুল স্ট্র্যাটেজি বলবো। এই দেখো আমার স্কোর কার্ড। আমার র মার্ক ছিল 121 আর নর্মালাইজেশন মার্ক হচ্ছে 128। তো 80টা প্রশ্নের মধ্যে আমি 63টা প্রশ্ন ঠিক করি। ম্যাথে আমি 20টার মধ্যে 19টা প্রশ্ন ঠিক করি। একটা প্রশ্ন ভুল করি, সেটা সম্পূর্ণ আমার নিজের দোষে। এক্সামের আগে আমি অ্যানালাইসিস দেখে গেছিলাম যে এই ধরনের প্রশ্ন আসছে, তবুও বাড়িতে সেটা প্র্যাকটিস করে যায়নি, ভেবেছিলাম আমার শিফটে দেবে না। আর সেই প্রশ্নটাই এক্সামে দিয়েছিল, তো সেই জন্য আমি করতে পারিনি। আর জিআইতে আমি 20টা প্রশ্নের মধ্যে 20টা প্রশ্নই ঠিক করি। জিকেতে আমি 20টার মধ্যে 12টা আর হিন্দিতেও 20টার মধ্যে 12টা প্রশ্ন ঠিক করি। জিকে তো আমি কিচ্ছু পড়ে যাইনি, তাও 12টা প্রশ্ন ঠিক করি। আর হিন্দি আমি পড়ে গিয়েও পারিনি, জানি না কেন। বাড়িতে কিন্তু আমার প্র্যাকটিস সেট মক টেস্টে কিন্তু হিন্দি 20টার মধ্যে 15টা প্রশ্ন মিনিমাম হতো। তো এক্সামে আমার জানি না কি মাথার মধ্যে ছিল, তাও ভুল হয়ে গেছে বেশি। তো যাই হোক, আমি যে নাম্বারটা পেয়েছি তাতে আমি স্যাটিসফাইড। এত নাম্বার পাবো আমি ভাবিনি। ওই বাড়িতে মক টেস্টে আমার 105 থেকে 110 অ্যাভারেজ স্কোর ছিল, তো সেটা এক্সামে গিয়ে এতটা বেড়ে যাবে আমি ভাবতে পারিনি। আর আগের বছর 2024 সালে আমার স্কোর ছিল 103 আর বিএসএফের কাট অফ গেছিলো 106। তো মাত্র 3 নম্বরের জন্যে আমি বাদ পড়ে হয়ে যাই মেরিট লিস্ট থেকে। তো যাই হোক, ভালোই হয়েছে, ভগবান যা করে ভালোর জন্যই করে। তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তো ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ হয়ে যাওয়ার পর আমি একটা স্ট্র্যাটেজি নিয়ে পড়া শুরু করি যে করেই হোক আমাকে ম্যাক্স টু ম্যাক্স বেশি নাম্বার পেতে হবে, যাতে যেন ফাইনাল মেরিট লিস্ট থেকে আমি বাদ না যাই। ফিজিক্যাল মেডিকেলে বাদ গেলেও তা আলাদা ব্যাপার, ফাইনাল মেরিট লিস্টে বাদ যাওয়ার একটা আলাদাই দুঃখ, সেটা যে ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ গিয়েছে সেই জানে। তো প্রথমে আমি একটা আমার ডেলি রুটিন বানাই যে কোন ডেট, মানে কোনো মাসে কোন ডেটে কোন চ্যাপ্টারগুলো পড়লে আমার ফুল রিভিশন কমপ্লিট হবে। তো সেইটা আমি প্রথমে একটা ডেলি রুটিন বানাই আর ডেলি রুটিন ফলো করি। কোনো এক্সট্রা আমি কিচ্ছু করিনি, প্রত্যেক দিন নিয়মিতভাবে একই রুটিন আমি ফলো করতাম। প্রত্যেক দিন সকালে উঠে আমি প্রথমে ম্যাথ করতাম। তাহলে কী হতো, ম্যাথটা যেই তোমার করা শেষ হয়ে যাবে তুমি অনেকটা হালকা হয়ে যাবে। তারপর ম্যাথের পর হিন্দি পড়তাম সন্ধ্যেবেলা। আর জিআইটা করতাম মেনলি দুপুরবেলার দিকে। আর জিকে সেরকম পড়তাম না আমি, কারণ এসএসসির জিকে একটা অন্য লেভেলের দেয়, তো সেই জন্য আমি বেশি পড়তাম না। রিভিশন কথাটা আমি ইউজ করলাম কারণ হচ্ছে ওই যে বললাম 2024 সালে ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ হয়ে গেছি, তার আগে কিন্তু আমি আমার বেসিকটা কমপ্লিট করে ফেলেছিলাম। তো বেসিকটা কোথা থেকে কমপ্লিট করেছিলাম তোমরা সকলেই জানো, RW বলে ইউটিউবে একটা চ্যানেল আছে, এসএসসি জিডির জন্য খুবই ফেমাস। তো তাদের আফটার ব্যাচের পেইড স্টুডেন্ট ছিলাম আমি। ওখানে আমি পেইড ব্যাচ নিই এবং সেখান থেকে আমার ম্যাথ, জিআই, হিন্দি বেসিকটা কমপ্লিট করে রাখি। আর খাতায় পুরো নোট করা ছিল, তো সেই জন্য রিভিশন করতে আমার খুব বেশি সময় লাগেনি। তো রিভিশন তো হয়ে গেল, এবার রিভিশনের পরে আমি মক টেস্ট দেওয়া শুরু করলাম। RW চ্যানেলে প্রত্যেক রবিবার এসএসসি জিডির জন্য মক টেস্ট তৈরি করে, তো সেই মক টেস্টটা দিলাম, মানে প্রত্যেক রবিবারই দিতাম। আর এছাড়া টেক্সট বুকেও আমি মক টেস্ট দিতাম। আর তারপরে RW চ্যানেলের ইউটিউব চ্যানেলে প্র্যাকটিস সেট করাতো, সেই প্র্যাকটিস সেটগুলো করতাম। প্রথমে কম নাম্বার পেতাম, তারপরে আস্তে আস্তে যত মক টেস্ট দেওয়া শুরু করলাম আমার নাম্বার আস্তে আস্তে বাড়তে থাকলো। তারপরে অ্যাভারেজ স্কোর 105 থেকে 110 মতো গিয়ে দাঁড়ালো। তো আমি ভেবেছিলাম এক্সামও সেরকমই হয়তো পাবো, কিন্তু এতটা বেশি পাবো ভাবিনি। মানে ভেবেছিলাম এক্সাম দেওয়ার পর, এক্সাম হলে ভেবেছি যে এতটা এবার বেশি, এবার ফিজিক্যাল মেডিকেল যদি সব কিছু ঠিকঠাক থাকে কিন্তু একটা সিট আমার এবার হবেই। তো সেটা এক্সাম দেওয়ার পর আমি ভেবেছিলাম। তো তোমাদেরই বলবো তোমরাও একটা প্রিপারেশনে একটা স্ট্র্যাটেজি নিয়ে ফলো করে তোমরা এগোতে থাকো। প্রত্যেক দিন সেম রুটিন ফলো করো, আস্তে আস্তে তোমাদেরও স্কোর আস্তে আস্তে ইমপ্রুভ হবে আর তোমরাও একটা ভালো স্কোর করতে পারবে। স্ট্র্যাটেজি ভিডিও তুমি যতই আমার দেখো, আমার স্ট্র্যাটেজি কিন্তু আলাদা, প্রত্যেকের নিজের নিজের স্ট্র্যাটেজি আছে। তুমি সবার স্ট্র্যাটেজি দেখো, কিন্তু সবসময় নিজে একটা স্ট্র্যাটেজি বানাও এবং সেই স্ট্র্যাটেজি ফলো করে এগোতে থাকো। তো এরপরে আমি আরও ভিডিও দেবো যে ম্যাথ, জিআই কীভাবে স্কোর করা যাবে, তো তার জন্য আমার চ্যানেলটাকে ফলো করো।